নিরামিষ পনির রেসিপি এভাবে একবার বানিয়ে খান, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতি এবং ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা করেছি। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। আজকের রেসিপি নিরামিষ মশলা পনির। তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমি এখানে প্রথমে নিয়েছি পনির, আর পনির নিয়েছি এখানে 250 গ্রাম। এর মধ্যে এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন্ড অয়েল। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি কড়াইটাকে স্মুথ করে নিচ্ছি। পনিরটাকে আমি পিস পিস করে রেখেছি, আর দেখো এখানে তেলটা গরম হয়ে গেলে আমি পিস করে কেটে রাখা যে পনিরগুলো সেগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আর খুব বেশি ভাজবো না, আমি এটাকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, যাতে পনিরগুলো নরম থাকে তার জন্য হালকা গরম জলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এরপর একটা কড়াই নিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দেব সামান্য গোটা জিরে। এরপর তোমরা ঝাল অনুযায়ী লঙ্কা কুচি নিতে পারো। তো আমি এখানে ঝাল অনুযায়ী লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ আদা কুচি। এরপর একটা খুন্তির সাহায্যে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দেব এখানে 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এরপর আমি একটা খুন্তির সাহায্যে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পর দিয়ে দেব 2টো টমেটো পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে অ্যাড করেছি। এরপর আমি এটাকে খুন্তির সাহায্যে আর একবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো দেখো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর আমি এটাকে কিন্তু 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে 1 মিনিট হয়ে গেছে, আর ঢাকাটা খুলে দেখে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। এরপর আমি আর একবার নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি সামান্য যে টমেটোর পেস্টের যে জলটা ছিল সেই জলটা আমি এখানে গ্রেভি অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা যেভাবে গ্রেভি পছন্দ করো যেমন সেরকমই এখানে দেখো আমি নুন দিয়ে দিয়েছি। এরপর তোমরা চিনি চাইলে অ্যাড করতে পারো। আমি কিন্তু যেহেতু সব তরকারিতেই চিনি দিই, তাই আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করেছি। এরপর কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তো এরপর ফুটে গেছে ঝোলটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো, আর পনিরের জলটা কিন্তু ছেঁকে আমি এখানে দিয়েছি। এরপর দেখো এটাকে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। তো তোমরা গ্রেভি অনুযায়ী ফুটতে দেবে। তো দেখো এদিকে কিন্তু রেডি। এরপর আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দেব। তো দেখতে পাচ্ছ আমি গ্যাসের ওভেনটাকে কিন্তু এবার আমি অফ করে দিচ্ছি। আর এখানে কিন্তু মশলা পনির কিন্তু রেডি। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন সবাই, আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।